আরে আজকে পয়লা বৈশাখের যেই সকল দৃশ্য সোশ্যাল মিডিয়ায়, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কোন জামানায় আসছি? মসজিদগুলোতে পয়লা বৈশাখের মেলা বসাইছে। মডেল মসজিদ দেখছেন না? মডেল মসজিদগুলোতে সেলফি তোলার হিড়িক। নারী পুরুষ মডেল মসজিদে যে বসাবসি করছে, লাল নীল বেগুনি শাড়ি পরায় বেপদ্দায়, সব মসজিদের ওয়ালের বারান্দায় চতুর্দিক থেকে আপনারা সোশ্যাল মিডিয়া আজকে দেখছেন। আহা, গান বাজনা হচ্ছে, মসজিদের 2 তলায় দাঁড়ায় আজ গান বাজনা দেখতেছে। এর চাইতে দুঃখ কিয়ামত বেশি দূরে নাই। মসজিদের 2 তলায় দাঁড়ায় গান দেখতেছে, বাইরে গান হচ্ছে। এই যে কয়দিন আগে রোজার পরে আমার মাহফিল ছিল রাজশাহী জেলাতে, রাজশাহী বাঘা উপজেলা, যেখানে ওই যে 50 টাকা একটা মসজিদ দেখেন না আপনারা, যে মসজিদটা, ঠিক ওই মসজিদের পাশে এক বড় মাঠে বিশাল সার্কেস যাত্রা। ঈদের পরেই কিন্তু, মানে ঈদ হয়েছে কয় তারিখ? 21 তারিখ, 21 না 23 তারিখে আমার মাহফিল। আহা, 24 তারিখে রাজশাহীতে আমার মাহফিল, 24 তারিখে রাজশাহী তানর। তো বাঘার উপর দিয়ে যাচ্ছি, বিশাল সার্কেস যাত্রা গান। তো আমি চিন্তা করলাম, এই এলাকার মানুষগুলো মনে হয় রোজা ছিল না রমজান মাসে। কি রোজা আপনারা একটা মাস থাকলেন, কি রমজানের রোজা আমরা একটা মাস থাকলাম। পরের দিনতেই যাত্রা সার্কেস এই মাঠের মধ্যে শুরু হয়ে গেল। ইস, কিয়ামত বেশি দূরে নয়। আসুন আমরা কথাগুলো শুনি, ফাঁকে ফাঁকে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ কিয়ামতের আলামত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যুগে যুগে হক কোনটা, বাতিল কোনটা, সত্য মিথ্যা, আল্লাহ রাস্তা, এটা দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ রাসূল পাঠাইছেন। আল্লাহ বলছেন, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেন। কেন? ওই জাতির মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ইবাদত করো আল্লাহ, বর্জন করো তাগুত। এখন আসেন, ইবাদত কি? সব নবীরাই যেহেতু এই দাওয়াত দিছে, আমরাও এই দাওয়াত দিচ্ছি। কি সেই ইবাদত? এখন আসেন, আমাদের দেশের মানুষ মনে করে ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজ, ইবাদত মানে মাহে রমাদানে 30টা রোজা, ইবাদত মানে যাদের উপরে হজ ফরজ তারা খালি হজ করবে, ইবাদত মানে শুধু সপ্তাহে সপ্তাহে জিকির করবে, আর ওরস শরীফে যে কিছু জিকির করবে, এটাই হচ্ছে ইবাদত। এটা আমাদের ধারণা। আর এই ধারণাটার পেছনে আপনার কারণ হচ্ছে আমাদের মতো কিছু হুজুররা, বেয়াদবি নেবেন না, আমাদের মতো কিছু হুজুররাই এদেরকে বুঝাইছে এইটা ইবাদত, তাই তারা মনে করে ওটাই ইবাদত। রাগ করেন না, বাংলাদেশে বক্তা আছে প্রায় নবীন প্রবীণ 50,000, নবীন প্রবীণ বক্তা আছে প্রায় 50,000। তার মধ্যে সবচাইতে বেশি বক্তা চট্টগ্রাম, কুমিল্লা, সাতক্ষীরা, বগুড়া, সবচাইতে বেশি বক্তা এই 4টা জেলায়। তা কোয়ালিটিফুল ভালো মানের বক্তা সবচাইতে বেশি কুমিল্লা আর সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ, কিছু বক্তা আল্লাহ দিছে এই 2 জেলায়, কুমিল্লা আর এই সাতক্ষীরার মধ্যে। দেখেন, মিজানুর রহমান আজারি, মেড ইন কুমিল্লা, আবুল কালাম আজাদ বাশার, মেড ইন কুমিল্লা, মাওলানা হিফজুর রহমান, মেড ইন কুমিল্লা, মোল্লা নাজিমুদ্দিন কুমিল্লা, নাসির উদ্দিন হেলালি কুমিল্লা, ভালো ভালো আলোচক আলহামদুলিল্লাহ কুমিল্লা। এরপরে আমাদের সাতক্ষীরাতে আজিজুল ইসলাম জিহাদি, আমিরুল ইসলাম বিলালি, মনিরুল ইসলাম বিলালি, মোস্তফা মাহবুব আলম, মনিরুল ইসলাম ফারুকি, তারপরে মাওলানা আহমদ আলী, মাওলানা ওসমান গনি, এরকম অসংখ্য বক্তা সাতক্ষীরার মধ্যে আলহামদুলিল্লাহ। তো এইরকম এ কথা বলার কারণ, নবীন প্রবীণ 50,000 বক্তা, 4 লক্ষ মসজিদের ইমাম আর খতিব, আর মাদ্রাসাগুলো, যতগুলো মাদ্রাসা বাংলাদেশে আছে, শিক্ষক মণ্ডলী, প্রিন্সিপাল, সুপার, মুহতামিম, সব মিলায়া আপনারা যদি হিসাব করেন, আমি কিন্তু ধরতেছি যারা বক্তা 50,000, আর যারা মসজিদে খুতবা দেয় এরাও কিন্তু বক্তা। সবাই কিন্তু জুমা পড়ায় না, আমি কিন্তু শুধু আলেম ধরি নাই, বক্তারটা হিসাব করছি। তো হিসাব করলে দেখা যায় এই মসজিদের ইমাম ফুরফুরা, ওই মসজিদের ইমাম তাবলিগ, ওই মসজিদের ইমাম সরমনায়, ওই মসজিদের ইমাম গুনাগরকাঠি, ওই মসজিদের ইমাম দেওয়ানবাগ, ওই মসজিদের ইমাম আরামবাগ, ওই মসজিদের ইমাম আটরশি, মাইজভান্ডারি। আরে আচ্ছা ভাই, এক এক বক্তা এক এক তরিকার,
এক এক ইমাম এক এক সিলসিলার। আচ্ছা, কোরআন কোন তরিকার? কথা বুঝেন না আপনারা? কথা কি বুঝতেছেন? এ ওই সিলসিলার, ও ওই সিলসিলার, এ ওই সিলসিলার, ও ওই তরিকার। আসলে কোরআনটা কোন তরিকার? গ্যামজামটা কোন জায়গায় লাগছে খেয়াল করেন। যে যখন মঞ্চে উঠে এমন করে তাফসির করে, মনে করে পাবলিক গোটা কোরআনটাই মনে হয় সর্বনাশ। আর এক তরিকার হুজুর ওয়াজ করে এমন কায়দায় মনে তুলি দিয়ে ব্যাখ্যা করে, পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ফুরফুরা। আর এক তরিকার হুজুর এসে ওয়াজ করে মনে তুলি দিয়ে এমন ব্যাখ্যা করে, পাবলিক মনে করে গোটা কোরআনটাই তাবলিগ জামাতে। এখানে আর কেউ নাই, সব তাবলিগের কথা। পাবলিক মাঝখানে বিভ্রান্তিতে পড়ে, আসলে আমরা যাব কই? কথা কন না, ঠিক আছে না নাই? এই হচ্ছে দেশের অবস্থা। আসলে আসেন আমি একটু বাস্তব চিত্র আপনাদের ধরায় দেই। এক শ্রেণীর বক্তা মঞ্চে আসলেন, কানে হাত দিয়ে ওয়াজ করলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো। নামাজ 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 2 ঘন্টা ওয়াজ করলো, আয়াত পড়ছে ইয়াবুদুন, কিন্তু 2 ঘন্টা ওয়াজ করলো নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সকালে নামাজ, দুপুরে নামাজ, সন্ধ্যায় নামাজ, নামাজ নামাজ নামাজ। আয়াত পড়ছে ইবাদাতে, 2 ঘন্টা ওয়াজ করলো নামাজের। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। যা করো করো, অন্তত নামাজটা পড়ো। এজন্য এদেশের মানুষ